আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারে আমরা মার্কোনিকভের নীতি সম্পর্কে পড়ালেখা করছিলাম। এই লেকচারে আমরা বিপরীত মার্কোনিকভের নীতি বা খারাশি নীতি সম্পর্কে পড়ালেখা করব। তো চলো শুরু করা যাক। বিপরীত মার্কোনিকভের নীতিটা কি? দেখো, মার্কোনিকভের নীতির জাস্ট স্লাইড একটু চেঞ্জ করলে আমরা পেয়ে যাচ্ছি হলো বিপরীত মার্কোনিকভের নীতি, বা যেটাকে আমরা আরেকটা নামে চিনি, বিজ্ঞানী খারাশ তৈরি করেছিল, তাই এটাকে আমরা বলতেছি হলো খারাশের নীতি। তাহলে একটু তাকাই আসলে সংজ্ঞাটা কি। সেটা কি? পার অক্সাইডের উপস্থিতিতে। এই রিয়াকশনটা কার উপস্থিতি হতে হবে? অবশ্যই পার অক্সাইডের উপস্থিতি হতে হবে। অপ্রতিসম হাইড্রোজেন, এটা আমরা গত লেকচারে বুঝেছি। অসমবিকারক, এটাও গত লেকচারে বুঝেছি। ডিফারেন্সটা হলো অধিক সংখ্যক হাইড্রোজেনে কি হবে? অসমবিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। মার্কোনিকভে কি ছিল? যেটাতে কম সংখ্যক হাইড্রোজেন বিদ্যমান, সেটা কি ছিল? অসমবিকারক ঋণাত্মক অংশ যুক্ত হবে, এটা মার্কোনিকভের নীতি। আর এখানে হলো অধিক সংখ্যকের জন্য এটা হবে না, এটা হবে অধিক সংখ্যক যুক্ত, সেখানে অ্যাকচুয়ালি তৈরি হবে। অর্থাৎ মার্কোনিকভের ঠিক উল্টা কাজটা করবে। তাহলে আসলে একটু বুঝি। এখন এটা বুঝতে হলে ফার্স্ট অফ অল একটু বুঝতে হবে ফ্রি রেডিক্যাল জিনিসটা কি। দেখো, ফ্রি রেডিক্যাল হলো সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন সম্বলিত কোনো পরমাণু বা মূলক। একটু বুঝি। মনে করো একটা ক্লোরিন লিখলাম। আচ্ছা, ক্লোরিনটাকে অ্যাকচুয়ালি আমাকে এভাবে লিখতে পারি, সিএল এভাবে লেখা যায়। আচ্ছা, এটাও কি আমরা কি জানি যে এই একটা দাগ মানে কি অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন? আশা করি জানি আমরা। তাহলে আমি যদি এটাকে এভাবে না লিখে আমি যদি এভাবে লিখি, সিএল দুটো ইলেকট্রন, সিএল লেখা যায়। এখন কি কোন ধরনের বিভাজনটা হবে? বিভাজনটা হবে হলো সুষম ধরনের, অর্থাৎ সমানভাবে বন্টন হবে। ইলেকট্রনটা দুজনের মধ্যে সমানভাবে যদি বন্টন হয়, তাহলে ও একটা ইলেকট্রন নিয়ে এখান থেকে চলে যাবে, আর ওখান থেকে একটা ইলেকট্রন নিয়ে চলে যাবে, এবং কি তৈরি করবে? এখানে একটা সিএল ডট, আরেকটা কি হবে? সিএল ডট। তাহলে দেখো এখানে ইলেকট্রন কয়টা ক্লোরিনের কাছে? বোথ সাইডে ক্লোরিনের কাছে ইলেকট্রন হলো, দেখো, বিজোড় ইলেকট্রন। ওর কাছে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। এদেরকে আমরা বলি হলো ফ্রি রেডিক্যাল। এরা কি আমার ফ্রি রেডিক্যাল। ক্লিয়ার? তাহলে এখন এই রিঅ্যাকশনটা কিভাবে হবে? ফ্রি রেডিক্যাল তৈরি করার মাধ্যমে হবে। তাহলে মেকানিজমটা কি আসলে একটু বুঝি। মেকানিজমটা অত ইম্পর্টেন্ট না, বাট একটু আমরা বুঝে নিলে হয়। তাহলে ফার্স্টে দেখো, আমরা বলে নিচ্ছি যে রিঅ্যাকশনটা কি হবে? হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি হবে। তাহলে ফার্স্টে যদি ওয়ান লাইনে একটু কাহিনীটা বুঝে নিই, সেটা হলো যে আমি CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে কার বিক্রিয়া করব? সেম HBr এর বিক্রিয়া করব, কিন্তু ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে কি হবে? দেখো, CH3 CH CH2। আমার অ্যাটাকিং মলিকিউল কে ছিল? অ্যাটাকিং মলিকিউল ছিল H+, কারণ এটা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন দেয়। এটা এসে বন্ডে আঘাত করবে, বন্ড ভেঙে যাবে। এখানে একটা হাত তৈরি হলো, এখানে একটা হাত তৈরি হলো। এখন আমাদের বিপরীত মার্কোনিকভের নীতিটা কি ছিল? নীতিতে বলা হয়েছিল অধিক সংখ্যক হাইড্রোজেন যেটা, সেখানে ঋণাত্মক পার্টটা যুক্ত হবে। তাহলে দেখো, এখানে অধিক হাইড্রোজেন কোথায় আছে? এটাতে আছে। এখানে এসে ঋণাত্মক পার্টটা অ্যাড হবে। তাহলে এখানে এসে ঋণাত্মক পার্টটা যদি অ্যাড হয়, তাহলে এটা হবে Br আর এটা হবে H+। ক্লিয়ার? এছাড়াও আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, ঠিক উল্টাটাই তৈরি হয় সবসময়। CH3, এটা হবে Br আর এটা হবে হলো H+। এটা হবে আমার মেইন প্রোডাক্ট, যার পরিমাণ হবে 99.19%, আর এটার প্রোডাক্ট হবে হলো 0.9%। ক্লিয়ার? ওকে, এবার এটা তো এক লাইনের রিঅ্যাকশন দেখলাম, মেকানিজম তো বোঝা হলো না। এক্সামের খাতা আমরা এটুকু লিখলেই হয়ে যাবে, সমস্যা নেই। এখন মেকানিজমটা আসলে একটু বুঝি। মেকানিজমে ফার্স্টে প্রথম ধাপে যে রিঅ্যাকশনটা হবে, হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডটা কি ছিল? হাইড্রোজেন পারঅক্সাইডকে আমি এভাবে লিখতে পারি, এভাবে দুটো H, হাইড্রোজেন পারঅক্সাইড। এটা কি হবে? সুষম বিভাজন হবে, একটু আগে দেখেছি ক্লোরিনের ক্ষেত্রে। সো এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। সুষম বিভাজনে তাহলে কি করব আমরা? OH এর ফ্রি রেডিক্যাল প্রডিউস হবে, OH ফ্রি রেডিক্যাল। আবার আমি যদি HBr ভাঙি, এটাও কি ফ্রি রেডিক্যাল তৈরি হবে, আয়ন ফর্ম করবে না। তাহলে এটারও একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, এটারও একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। গেল। থার্ড স্টেপ এসে কি হবে? দেখো, এখন যে ব্রোমিনের ফ্রি রেডিক্যাল ছিল, OH এর ফ্রি রেডিক্যাল ছিল,
আর H প্লাস ফ্রি রেডিক্যাল ছিল। এখানে 3 টাইপের ফ্রি রেডিক্যাল আছে দেখো, আলটিমেটলি OH আছে, H আছে আর Br আছে। এরা পরস্পরের সাথে যুক্ত হবে এবং পরস্পরের সাথে যুক্ত হয় আমার তৈরি করবে হলো পানি এবং ব্রোমিনের ফ্রি রেডিক্যাল। এরপর লাস্ট ধাপে এসে ফ্রি রেডিক্যালটা আমার অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করবে। ফ্রি রেডিক্যালটা রিঅ্যাক্ট করে কি তৈরি করবে দেখো, CH3 CH ডাবল বন্ড CH2। এই ফ্রি রেডিক্যালটা এসে অ্যাটাক করবে, অ্যাটাক করে কি করবে এখানে বসে যাবে। ফ্রি রেডিক্যাল অ্যাটাক করে এই যে অধিক সংখ্যক হাইড্রোজেনের জায়গাটাতে বসে যাবে, বসে কি তৈরি করবে CH3 CH CH2 Br। ওকে, আশা করি বুঝতে পারছি এই পার্টটা। এখন এখানে একটু তাকাও, এখানে অ্যাকচুয়ালি কি তৈরি হলো, এখানে কয় ডিগ্রি ফর্ম করলো। এখানে যদি সেন্ট্রাল হাইড্রোজেনের সাথে হিসাব করি, এই দেখো এখানে 1 এখানে 2, এটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি। আর এটার যদি ঠিক উল্টা রিঅ্যাকশনটা যদি আমি করি, ওকে উল্টা পার্টটা যদি আমরা করি CH3 CH CH2, এখন এখানে বিয়ারটা কোথায় যুক্ত হবে, উল্টাটা যেটা এই পাশে যুক্ত হবে। ক্লিয়ার? আর এটা কি আমার, এটা হলো 1 ডিগ্রি। এটা কি আমার, এটা হলো 1 ডিগ্রি। ক্লিয়ার? 1 ডিগ্রি 2 ডিগ্রি জিনিসগুলো কি, এগুলো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।